আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কিস্তি ঋণ বা কিস্তি লোন, মাসিক ঋণ বা মাসিক লোন ১০,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০,০০০ টাকা পর্যন্ত কিভাবে ঋণ গ্রহণ করবেন, আজকের এই ভিডিওতে পুরোপুরি জানতে এবং বুঝতে পারবেন। যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার যদি ১০,০০০ টাকা থেকে কিস্তি ঋণ প্রয়োজন হয়, আপনার স্বল্প একটা ঋণের দরকার, অর্থাৎ ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, অ্যাটলিস্ট ৫০,০০০ টাকা পর্যন্ত, অর্থাৎ ১,০০,০০০ টাকা পর্যন্ত আপনার একটা কিস্তি ঋণের প্রয়োজন পড়তে পারে। সে বিষয়ে জানতে পারবেন, কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, এবং আপনার প্রয়োজন হতে পারে মাসিক লোন, যে আপনার একটা ১,০০,০০০, ২,০০,০০০ অথবা ৩,০০,০০০ টাকা বা ৫,০০,০০০ টাকার একটা ঋণ প্রয়োজন হতে পারে। সেটা আপনি কিভাবে নেবেন এবং কোন এনজিও বা ব্যাংক থেকে নেবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে হিসাব নিকাশ করে একদম ক্যালকুলেটর দিয়ে সুদ কত টাকা আসবে, কিস্তি কত টাকা আসবে, ইন ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আমরা আপলোড করার সাথে সাথে। তো চলেন, প্রথমে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কিস্তি ঋণটা কেমন আর মাসিক ঋণটা কেমন, এর প্রকারভেদ কী। এখন প্রকারভেদ যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, কিস্তি ঋণের প্রকারভেদটা হচ্ছে আপনার সাপ্তাহিকভাবে পরিশোধ করতে হয় এটা। এই কিস্তি ঋণটা আপনাকে সাপ্তাহিকভাবে পরিশোধ করতে হবে, আর এই মাসিক লোনটা আপনাকে পরিশোধ করতে হবে বাৎসরিকভাবে, অর্থাৎ আপনি ১ বছর, সর্বোচ্চ ১.৫ বছর পর্যন্ত মাসিক ঋণটি গ্রহণ করতে পারবেন। এখন এই কিস্তি ঋণটা আপনার প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা বার থাকবে, সেটা হতে পারে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ বা বৃহস্পতি। শুক্রবার যেহেতু ছুটির দিন আমাদের দেশে, তো সেক্ষেত্রে শুক্রবারের দিন কোনো কালেকশন হবে না। এই কিস্তি ঋণটা আপনার প্রতি সপ্তাহের যে কোনো একটি নির্দিষ্ট ডেটে, অর্থাৎ ৬ দিনের যে কোনো একদিন আপনাকে পরিশোধ করতে হবে। আর এই কিস্তি ঋণের সীমা হচ্ছে আপনার সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। কিস্তি ঋণের সিস্টেমটা হচ্ছে আপনি ৫,০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। এটা হচ্ছে কিস্তি ঋণের প্রকারভেদ। আর কিস্তি ঋণের জন্য কিছু জামানত রাখতে হয়, যেমন যদি আপনি ৫০,০০০ টাকা ঋণ তোলেন, সেক্ষেত্রে আপনাকে ৫,০০০ টাকা সঞ্চয় বা জামানত রাখতে হবে। এ টাকাটা আপনার যে কিস্তি বই থাকবে বা পাস বই থাকবে, সেই বইয়ের উপরই আপনার টাকাটা থাকবে। আপনার কিস্তি যখন পরিশোধ হয়ে যাবে, তখন আপনি এই কিস্তি ঋণের টাকাটার যে সঞ্চয়টা রেখেছিলেন সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। আশা করি কিস্তি ঋণটা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আপনাদেরকে বোঝাবো এই মাসিক লোনটার ব্যাপারে। এখন মাসিক লোনটা হচ্ছে, আপনি ধরেন সাপোজ ১,০০,০০০ টাকা ঋণ নিলেন। আপনি এই মাসের ৫ তারিখে ১,০০,০০০ টাকার একটা লোন নিলেন। এটা পরবর্তী মাসের ৫ তারিখে বা পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে বা পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে আপনাকে ১,০০,০০০ টাকায় ৯,৫০০ টাকা বা ৯,২০০ টাকা আপনাকে কিস্তি দিতে হবে। এর পাশাপাশি আপনার ২ থেকে ৫০০ টাকা বা ১,০০০ টাকা সঞ্চয় থাকতে পারে। সঞ্চয় হিসাবটা হচ্ছে আপনার কিস্তির সাথে কিছু টাকা আপনাকে সঞ্চয় রাখতে হয় জমার সিস্টেম অনুযায়ী। এই টাকাটা আপনি কিস্তি শেষে যে টাকাটা আপনার আসবে, টোটাল টাকাটা আপনি লাভ সমেত ফেরত পাবেন। অর্থাৎ আপনি যদি ৫০০ টাকা করে জমা রাখেন, তাহলে ৫০০ টাকার যে আপনার সিস্টেমটা, বা আপনার ১ বছরে যে ৫০০ টাকায় জমা হবে যত টাকা, তার যে সুদটা আসবে সে লাভটাও আপনি পেয়ে যাবেন। তো সঞ্চয় হিসাবটা হচ্ছে এটাকে বলে। আর মাসিক সিস্টেমটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এটা প্রতি মাসে পরিশোধ করতে হয়। আর কিস্তি ঋণটা হচ্ছে প্রতি সাপ্তাহিক পরিশোধ করতে হয়। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ক্যালকুলেটরে, যে কিস্তি ঋণ কত টাকা নিলে কত টাকা সুদ আসবে, কত টাকা আপনাকে লাভ দিতে হবে এবং আপনার কিস্তি কত টাকা দিতে হবে, এবং আপনাদেরকে দেখাবো যে মাসিক লোনের ক্ষেত্রে আপনাকে কত টাকা প্রতি মাসে দিতে হবে এবং কত টাকা নিলে কত টাকা লাভ আপনাকে দিতে হবে। তো চলেন আমরা ক্যালকুলেটরে চলে যাই। ধন্যবাদ সবাইকে। এখন আপনারা জানতে পারবেন যে কিস্তি ঋণ কত টাকায় কত টাকা লাভ আপনাকে দিতে হবে, অর্থাৎ সুদ আপনাকে দিতে হবে অফিস থেকে নেয়ার ক্ষেত্রে এবং ব্যাংক থেকে নেয়ার ক্ষেত্রে, এবং মাসিক ঋণে আপনাকে কত টাকা সুদ এবং কত টাকা লাভ ওনাদেরকে দিতে হবে। তো প্রথমে বেসিক্যালি একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমি যে সুদটা আপনাদেরকে জানাবো, এই সুদটা একটু কম বেশি হতে পারে। আমরা যে লাভটা আপনাকে জানাবো, এক্সাক্ট লাভটা আসলে কোনো ব্যাংকই সঠিকভাবে রাখে না।
একটু কম বেশি করে থাকে। এটা কিন্তু একদম খুব আপ ডাউন করে না, একটু কম বেশি হতে পারে। তো আমি আপনাদেরকে বোঝাই। এখন ধরেন আপনি ব্র্যাক এনজিও থেকে 50,000 টাকার একটা ঋণ নিয়েছেন। তাহলে আপনি ব্র্যাক এনজিও থেকে নিলেন হচ্ছে 50,000 টাকার একটা লোন। এখন এই 50,000 টাকার যে লোনটা আপনি নিলেন, এখন এই লোনের আপনার কত টাকা লাভ আসবে? এখন এই 50,000 টাকা নিলেন কিন্তু আপনি কিস্তি সমেত, অর্থাৎ কিস্তি ঋণ নিলেন আপনি। আহ, এটার ঋণটা নিলেন হচ্ছে আপনি এই কিস্তি। এখন এই কিস্তি কত টাকা আসবে আপনার এবং এটা লাভ আসবে কত টাকা? এখন 50,000 টাকায় যদি আমরা এটাকে 13.5% হিসাব করি, তাহলে আপনার এখানে যে লাভটা আসতেছে সেটা হচ্ছে 6,750 টাকা, আর সুদের হারটা আসতেছে 13.50%, এবং আপনার মোট টাকাটা আসতেছে 50,000 টাকা। এখন একটা জিনিস দেখেন, এই যে 6,750 টাকা, এটা মাসিক এবং সাপ্তাহিক দুইটা কিস্তির ক্ষেত্রে উভয় সিস্টেম একই রকম। এখন এখানে মাসিক সিস্টেমে একরকম এবং আহ, সাপ্তাহিক সিস্টেমে একরকম, এটা কিন্তু না। আপনি যদি এখন ধরেন আপনি প্রতিদিন একজন দিনমজুর, আপনি দিন আনেন দিন খান, আমরা যেটা বাংলা ভাষায় বলি। এখন আপনার প্রযোজ্য কি, আপনার একটা টার্গেট আছে যে আপনি প্রতি মাসে পরিশোধ করাটা আপনার জন্য কষ্টদায়ক। এখন মাস শেষে তাহলে ওনাকে দিতে হবে আপনার মোটামুটি, যদি 50,000 টাকা কিস্তি উনি নেয় তাহলে মাস শেষে ওনাকে গুনতে হবে 4,500 টাকা কিস্তি এবং সাথে 300 টাকা আপনার হচ্ছে সঞ্চয় হিসাব। তাহলে একজন দিনমজুর যদি উনি 4,500 টাকা প্রতি মাসের শেষে উনি যদি গোছাতে না পারে এবং 300 টাকা সঞ্চয়ে দিয়ে যদি 4,800 টাকা উনি না দিতে পারে, তাহলে কিন্তু ওনার জন্য এটা খুবই কষ্টদায়ক। সেই ক্ষেত্রে এই জন্য এনজিও এখানে আপনাকে দুইটা হিসাব দিয়েছে, যে যদি আপনি 50,000 টাকা নেন, এটা দুইটা ওয়েতে আপনি নিতে পারছেন। 50,000 টাকা নিলে আপনি দুইটা ওয়েতে নিতে পারছেন। একটা হয়ে হচ্ছে আপনি সাপ্তাহিকভাবে এবং একটা ওয়ে হচ্ছে আপনি মাসিকভাবে। আর সুদের হারটা যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, যে 13.5%, যে সুদের হারটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা কম বেশি হতে পারে। এখন 14 যেতে পারে, 14.5 যেতে পারে, বা 13 আসতে পারে, কিন্তু 13-র নিচে নামবে না। 13-র নিচে নামবে না, হয়তো উপরের দিকে যাবে কিন্তু নিচে নামবে না। মানে সর্বোচ্চ যদি আপনাকে কনসিডার করা হয়, সেক্ষেত্রে আপনি 13%-এ আপনি নিতে পারবেন। এখন মধ্য কথা হচ্ছে যে হিসাবটা হচ্ছে আপনার মধ্যে। এখন আপনি মাসিক নিয়ে স্যাটিসফাইড নাকি সাপ্তাহিক নিয়ে স্যাটিসফাইড? যদি আপনি 1,00,000 টাকা নেন, এক্সাম্পল, যদি আপনি 1,00,000 টাকা নেন তাহলে 1,00,000 টাকার ঠিক একই হিসাব, এই 1,00,000 টাকারও একই হিসাব। 1,00,000 টাকায় যদি আমরা 13.5% ধরি, তাহলে এখানে একটা জিনিস দেখবেন, 1,00,000 টাকায় যদি আমরা 13.5% ধরি তাহলে সুদ আসবে প্রায় আপনার, যদি ইকুয়াল করি তাহলে 13.5, এটা সুদ আসবে হচ্ছে আপনার 13,500 টাকা। তাহলে পুরো বছর শেষে আপনাকে টোটাল 1,13,500 টাকা ওদেরকে ফেরত দিতে হবে যদি আপনি 1,00,000 টাকা নেন। আর এই 1,00,000 টাকার ঋণ যখন আপনি গ্রহণ করতে যাবেন, তখন কিন্তু একটা হিসাব আছে, সর্বনিম্ন আপনাকে 7,000 টাকা পর্যন্ত আপনাকে প্রথম জামানত হিসাবে রাখতে হবে। এই 7,000 টাকা তো আপনাকে রাখতেই হবে, পাশাপাশি প্রতি কিস্তির সাথে আপনাকে 200, 500 বা 1,000 টাকা, যেদিন আপনি কিস্তিটা গ্রহণ করবেন ওই দিন আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কত টাকা সঞ্চয় হিসাব খুলতে চান। আপনি কি 200 টাকা খুলতে চান, আপনি কি 500 টাকা খুলতে চান, বা আপনি 1,000 টাকা খুলতে চান, বা আপনি 5,000 টাকা খুলতে চান। এটা আপনার ইনকামের সোর্সের উপর বা আপনার ব্যক্তি স্বাধীনের উপর হিসাবটা বলা হয়ে থাকে বা করা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলে দেই, যে আপনি কিস্তি ঋণ নেন বা মাসিক ঋণ নেন, সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। এখন আপনি সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নাকি আপনি মাসিক কিস্তি পরিশোধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, যেটা আপনার জন্য বেটার হবে সেটাই আপনি নিতে পারবেন। আর সুদের হারটা আমি বলেই দিয়েছি, বেশ কম হতে পারে, ঠিক আছে? এখন মোটামুটি এই হিসাবটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা, যারা আপনারা কিস্তি নিতে চাচ্ছেন।
আপনারা এই হিসাবটা অনেকেই বোঝেন না যে কত টাকা আসবে, কত টাকা লাভ দিতে হবে, কী দিতে হবে না দিতে হবে। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। তারপরেও যদি এই ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনি বুঝতে পারছেন না এখনও, তাহলে এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশন আছে সেখানে আমার ফেসবুক রয়েছে। আপনি আমার ফেসবুকে যান, আমাকে ফলো করুন এবং আমাকে মেসেজ করুন বা এই ভিডিওতে কমেন্ট করুন। অবশ্যই ফেসবুকে ফলো করলে, ফেসবুকে মেসেজ করলে দ্রুত রিপ্লাই পাবেন। আর যেহেতু হাজার হাজার কমেন্ট পড়ে, একটু রিপ্লাই পেতে দেরি হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্টস করবেন যে ভিডিওটা আপনার কেমন লাগলো। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুকে আসেন। দেখেন ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে আপনাকে ফেসবুকে নিয়ে যাওয়া হবে। ফেসবুক থেকে আমাদেরকে ফলো করুন এবং আমাদেরকে প্রশ্ন করুন আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন বা আপনি কোন বিষয়টা বুঝতে পারছেন না। আমরা অবশ্যই আপনাকে জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো মোটামুটি এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুকের থেকে দেখলে শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও করতে পারি আপনাদের জন্য। আসলে আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার এবং একটা কমেন্টের জন্য কিন্তু আমাদের নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।